গুলশানে চাঁদা নিতে গিয়ে ধরা খেয়েছে। এখানে প্রায় 50 লক্ষ টাকা চাঁদা নিতে গিয়ে ধরা, 10 লক্ষ টাকার সিসি ফুটেজ এটা। তো এরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন আর দুইজন হচ্ছে সদস্য। ঘটনাটি গুলশানে ঘটেছে। 83 নম্বর রোডের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে 5 জন ধরা পড়ে। তো তাদের মধ্যে অনেকেই আছেন ওই 10 লক্ষ টাকা চাঁদা নেওয়ার পর আরও 40 লক্ষ টাকা চাঁদা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে এরা। তো কথা হচ্ছে চাঁদাবাজি সবাই করে, দোষ হয় শুধু বিএনপির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, বিএনপি, জামাত এক একজন এক এক রূপে চাঁদাবাজি করছে। তো কথা হচ্ছে সবসময় দোষ হচ্ছে বিএনপির। বিএনপি নাকি ছেঁচড়া চাঁদাবাজ, সব জায়গা থেকে চাঁদা তোলে, আর অন্যজনরা সাধু। তো এই যে ছোট ছোট বাচ্চা শুধুমাত্র টাকার লোভে তারা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের অহরহ মানুষের কাছ থেকে চাঁদা উঠাচ্ছে এবং ঘুষ বাণিজ্য করছে, এটার কোনো নাম নাই। সব দোষ শুধু বিএনপির। তবে বিএনপি যে চাঁদাবাজি করতেছে না এইটাও ধরা যাবে না, বিএনপিও প্রচুর চাঁদাবাজি করতেছে। তো ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের স্বভাব পরিবর্তন হয়নি। এখন আগে ওই যে আজকে বিএনপির মির্জা ফখরুল সাহেব বলছে আগে চাঁদাবাজি হতো 1 লাখ টাকা, এখন ঘুষ বাণিজ্য 5 লাখ টাকা। তো এই হয়েছে বর্তমান অবস্থা। তা আসলে কোথায় গেলে সাধারণ মানুষ শান্তি পাবে তার জানা নেই। কোন সরকার আসলে বাংলাদেশের হয়ে কাজ করবে তাও জানা নেই। কোন নেতা বাংলাদেশের মানুষের কাজ করে তাও জানা নেই। বাংলাদেশ এরকম একটি দেশ, এই দেশে যেই নেতা হয়ে আসবে, যেই সরকারে বসবে, সেই দেশকে ধ্বংস করবে। নির্দিষ্ট কোনো নেতা বা কোনো সরকারকেই এই দেশে ভালো দেখা যায়নি। ভবিষ্যতে হবে কি না তা আল্লাহ ছাড়া কেউ জানে না।